কতটা চাপে কাজ করে নিঃসন্দেহে তার পাল্টা যুক্তি সমীরদার কাছে থাকবে, সমীর চট্টোপাধ্যায়ের কাছে যাব। কিন্তু তার আগে আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো সেটা অনেকের এই সাউথ ক্যালকাটা ল কলেজ, যেটা এর আগে এই বিষয়টা নিয়ে শিরোনামে আসেনি, তার সঙ্গে মিল পাবেন। তার কারণ টিএমসিপি নেতাকে একজন নয়, 10 জন টিএমসিপি নেতাকে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছে কলেজের গভর্নিং বডির মাথায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। মনোজিৎ মডেল খুঁজছিলেন যারা, দূরবীন লাগবে না, খালি চোখে দেখা যাচ্ছে। এবার দেখাবো উত্তরপাড়ার প্যারিমোহন কলেজ, অত্যন্ত নামী কলেজ, অত্যন্ত ঐতিহ্যশালী কলেজ, সেখানকার ছবিটা। সেখানে কি নিয়ে বিতর্ক দেখুন। কসবায় মনোজিৎ মডেল, এবার হুগলির উত্তরপাড়া কলেজে কলেজের স্থায়ী অস্থায়ী পদে চাকরি পেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা। কসবা কাণ্ডের আবহে জানিয়ে সরব হলো সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। কসবার আইন কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছিল তৃণমূল কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রকে। আর এসএফআই এর দাবি 2011 সালের পর উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজে স্থায়ী অস্থায়ী মিলিয়ে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের 10 জন নেতাকে, যাদের মধ্যে রয়েছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক থেকে কলেজ ইউনিটের সদস্য বা সম্পাদক। উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজ, যা উত্তরপাড়া কলেজ নামে পরিচিত, আর অভিযোগ এই কলেজেও সাউথ ক্যালকাটা ল কলেজের মতন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এসএফআই এর দাবি অনুযায়ী উত্তরপাড়ার এই কলেজে স্থায়ী অস্থায়ী চাকরি পেয়েছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ঝুম্পা ধারা, সৌভিক মণ্ডল, অনাদি রায়, প্রাক্তন কালচারাল সেক্রেটারি সৌত্রিক লাহিড়ী, প্রাক্তন ইউনিট সেক্রেটারি নীলাদ্রি পাল, কলেজ ইউনিটের প্রাক্তন সদস্য কৃষাণু ঘোষাল, বিশ্বজিৎ প্রামাণিক, দীপ দাস, মহিলাদের প্রাক্তন কমন রুম সম্পাদক রিয়া রায় এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ও যুব তৃণমূলের রাজ্য সম্পাদক শুভদীপ মুখোপাধ্যায়। এটা একটা নিশ্চিত উপায় হয়ে দাঁড়িয়েছে যে উত্তরপাড়া কলেজের নেতা হবে তাকে উত্তরপাড়া কলেজের বর্তমানে তৃণমূল কংগ্রেস অস্থায়ী কাজ দেয়। এরকম মনোজিতের মতো কলকাতার হাজার হাজার মনোজিৎ উত্তরপাড়া কলেজের অভ্যন্তরে রয়েছে। বয় সিন্ডিকেটকে পাকাপাকি চালু রাখা, এর পেছনে তো একটা কারণ আছে, অর্থ। পরিষ্কার বলছি, অর্থ। অনৈতিক উপায়ে অর্থ উপার্জন, তার দখলদারি। টিএমসিপির ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌভিক মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাকরি পাওয়ার কথা স্বীকার করে নেন। বিভিন্ন কলেজেই রয়েছে, সব কলেজেই রয়েছে। এসএফআই টাইমে তো সব যত লোক ছিল কলেজ সবাই তো এসএফআই করে চাকরি পেয়েছে, সেটা কোনো কথা হল। আমি শুনুন, আমার কাছে দলের ইনস্ট্রাকশন হয়েছে, এই ব্যাপারে আমার কোনো কথা বলতেই ওনারা বারণ করেছে। কলেজের বর্তমান অধ্যক্ষের দাবি এই চাকরি হয়েছে পরিচালন সমিতির সুপারিশে। আমি কিন্তু কোনো ক্যাজুয়াল নিয়েও করিনি এগুলো। ধরুন আমি এসছি 2017, আমি এসে দেখেছি আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মানে গভর্নিং বডির পারমিশন অনুযায়ী। আর ঠিকই আপনার লিস্টে কোনো ভুল নেই, যে কটা নাম বললেন তারা প্রত্যেকেই কাজ করে। উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি কার্যত দায় ঠেলেছেন পূর্বসূরিদের দিকে। আমি এগুলো কিছু জানি না দাদা। আমি 2021 যখন আমি দায়িত্বভার এসেছি, তখন আমি এর আগের এগুলো কিছু জানি না। এরপরে আমি বলছি, যদি সেগুলো হয়ে থাকে আমরা নিশ্চয়ই জীবনের মাধ্যমে আমরা সেই সিদ্ধান্ত নেব। আমি এইরকম কোনো কিছু রেকমেন্ড করিনি বা আমার কাছে রেকমেন্ডের জন্য আসেও নি। কোনো বেকার ছেলে চাকরি হওয়া বিরাট কোনো অন্যায় আমি মনে করি না। এর আগে এবিপি আনন্দই দেখিয়েছে কলকাতার বিভিন্ন কলেজে স্থায়ী অস্থায়ী পদে চাকরি পেয়েছেন টিএমসিপির একাধিক প্রাক্তন নেতা। এবার তার ছায়া জেলাতেও।